রাধে রাধে, গুড ইভিনিং। সো আজকে তোমরা জানো সবাই যে এখন চলছে মক্কা সংক্রান্তি আর পৌষ পার্বণ, তো তার জন্য পিঠে পুলি বানানো হচ্ছে। তো আমি ভেবেছিলাম বানাবো না, কিন্তু একটু ঘরের জন্য বানাতে না আমার ভালো লাগে না, তার জন্য এখন বানাচ্ছি হলো আলু পিঠে। আর একটা বানাবো সেটা হলো মুগ পুলি। তো সেটা হলো ফার্স্ট টাইম ট্রাই করবো আমি, বলতে পারো। আমি জানি না মানে জানি না মানে আগে বানাইনি কোনো সময়, কিন্তু এবার ফার্স্ট টাইম নিয়েছি, যে দেখে ভালো লেগেছে, সেজন্য ভাবলাম যে এবার ট্রাই করি। সবসময় নতুন কিছু একটা বানালে ভালো লাগে। একই সেই একঘেয়া ওই পাটিসাপটা, মালপোয়া, আমার এগুলো ভালো লাগে না। মানে খেতে ভালোবাসি, কিন্তু একই রকম ওই জিনিসগুলো দেখেই আসছি। তো নতুন কিছু। আর সত্যি কথা বলতে গেলে আমার হাজব্যান্ড বেশি মিষ্টি খেতে ভালোবাসে না, তো তার জন্য আমি প্রত্যেকবারই কিছু না কিছু নুনতা টাইপের কিছু বানাই। তো এবার ভাবলাম যে এটা যখন নতুন পেয়েছি, তো দেখি ট্রাই করি। আসে না অনেক সময় ফেসবুক বলো বা ইউটিউবে বলো, দেখবে এই সময়টা অনেক কিছু ভিডিও দেয় অনেকে পিঠে পুলি, তো সেখান থেকে আমি পেয়েছি। তো সেটাই আজকে বানানোর চেষ্টা করব। আই হোপ ভালো হবে। চেষ্টা করব। তো সেটার রেজাল্ট তো সবাই খাওয়ার পরে আমি বুঝতে পারবো। তো তোমরা আমার সাথে থাকো, আর সবাইকে পৌষ পার্বণে অনেক শুভেচ্ছা। আর মোৰ ফালৰ পৰা মোৰ অসমৰ ৰাইজক সকলোকে মাঘ বিহুৰ শুভেচ্ছা থাকিল। ভোগালী বিহু, হেপী ভোগালী বিহু চবকে, আৰু চবৰ বিহু যেন ভাল কাটে সেইটোৱে মই আশা কৰিছোঁ। তো সবাইকে ভোগালী বিহু, হ্যাপি ভোগালী বিহু আর হ্যাপি পৌষ সংক্রান্তি। তো তোমরা আমার সাথে থাকো। ব্লগটা হয়তো পৌষ সংক্রান্তি হয়তো পার হয়ে যেতেও পারে, বাট ইটস ওকে, মাঘ বিহু তো থাকবেই। তো তোমরা কি কি বানাবে বা কি কি বানিয়েছো আমার সাথে একটু চাইলে শেয়ার করতে পারো। আর আমি যেটা বানাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করছি, তো তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখতে পাবি আমি কিভাবে কোনো কিছু, মানে সবগুলো যেগুলো আছে কিভাবে বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে সব কিছু জিনিসপত্র নিয়ে আমি বসে গেছি। তো একটু হেল্প চেয়েছি হাজব্যান্ড থেকে, কারণ দুটো পিঠে বানাতে হবে, সব কিছু একা হাতে করতে পারবো না। তার জন্য ওকে বলেছি যে আলু পিঠেটা বানাবো, যে একটু লাড্ডু লাড্ডু করে দাও, এরকমভাবে ওকে দেখিয়ে দিয়েছি। তো এরকমভাবেই করছে। তো এটা মিষ্টি আলু দিয়ে পিঠেটা বানানো হচ্ছে। তো প্রায় অনেকখানি হয়েই গেছে বানানো, বেশি বাকি নেই। তো একটু ময়দা দিয়ে এটার লিচি বলতে পারো বা কালো জ্যাম টাইপের একটু বানিয়ে নিচ্ছি দুজনে মিলে, যাতে একটু জলদি হয়ে যায় তার জন্য। আর এখন আমি যেটা করেছি সেটা হলো যেটা শিরা আছে এটার, আলু পিঠে যে বানাবো এটার শিরাটা আছে সেটা বানিয়ে নিয়েছি। এখানে জল দিয়েছি, একটু গুড় দিয়েছি, খেজুরি গুড় দিয়েছি, একটু এলাচি দিয়েছি, আর এখানে তেজপাতা দিয়েছি। তো এই হলো আমার আলু পিঠে সেটা। তো এটাকেও ভাজতে হবে। তো এখানে শিরা যেটা আছে সেটা অলরেডি এক সাইডে বসিয়ে দিয়েছি। আর এখন একটু আগুনকে যে আছে আলু পিঠার একটু দিচ্ছি, কারণ বলে কিছু রান্না করতে গেলে ব্রহ্মাকে দিতে হয়, তার জন্য দিয়ে দিলাম এখানে। আর এখানে আলু পিঠাটা হচ্ছে, আর এখানে শিরাটা বানানো অলরেডি হয়ে গেছে। তো সেটা আমি নামিয়ে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হতে হবে, তারপরে আলু পিঠে যে ভাজাটা হবে সেটা দেওয়া যাবে তার জন্য। তো এখানে আলু পিঠাটা অলরেডি ভাজার জন্য রেখে করছি অলরেডি ভাজা। আর এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভাজা হয়েও গেছে, প্রায় একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। তো মিষ্টি আলুটা প্রথম অ্যাকচুয়ালি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পর তারপর সেটাকে একটু ময়দা দিয়ে মেখে নিয়ে তারপর সেটা ওইরকমভাবে জাম টাইপের বানিয়ে নিয়েছি। তারপরে এটাকে ফ্রাই করে নিলাম। এখন এটা ঠান্ডা হওয়ার পর, শিরাটাও ঠান্ডা হয়ে গেছে অলরেডি, তো শিরাতে এটা ঢেলে দিলাম। তো এটা তো খাওয়া হবে কালকে। তো এখানে শিরাগুলো যেগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব আলুর ভিতরে ঢুকে যাবে অলরেডি। এইটা একেবারে দেখতে মনে হবে লালমোহন টাইপ আর কি, মানে কালো জাম। আর একটু কড়া ভাজা হলে আর একটু ভালো লাগে দেখতে। তো ওইরকমই আর কি, ঘরে বানানো পিঠা বলতে পারো, মিষ্টি বলতে পারো। আর এখানে হলো সেকেন্ড যে পিঠাটা বানাবো সেটার প্রিপারেশন চলছে। প্রথমে নিয়ে নিয়েছি মুগ ডাল। তো সেটাকে একটু ভেজে নিব। অ্যাকচুয়ালি এখানে সোনা মুগের ডাল নিতে হয়, যেটা একটু ছোটো সাইজ, বাট আমার যেটা মুগ ডালটা নিয়েছি আমি এটা একটু বড় সাইজ। তো সেটা প্রথমে যেটা আছে জল তো দিয়েছি, মানে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এটাকে একটু ধুয়ে নেব জল দিয়ে, কিন্তু এটা বেশি ধুতে লাগে না, যাতে এটা ভাজা ভাজা গন্ধটা থাকে তার জন্য বেশি ধুতে লাগে না। তো ধুয়ে নিয়েছি অল্প। তারপর ধোয়ার পর এখানে একটু নুন দিয়ে দিয়েছি, কারণ এটা একটু নুনতে নুনতে টাইপও হবে, প্লাস ভেতরে পুর থাকবে, তার জন্য মিষ্টিও হবে, দুটোই লাগবে। তার জন্য এখানে প্রথমে একটু নুন দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিন্তু এটা কড়াইতে যে সিদ্ধটা বসিয়েছি, কড়ার সিদ্ধটা একটা অ্যাকচুয়ালি এটা হয়নি, মানে কড়াইতে ভালো করে সিদ্ধ হয়নি আমার, আবার প্রেশার কুকারে এটা সিটি মারতে হয়েছে। তো এখন বর্তমান তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটাকে
কড়াইতে বসিয়ে দিয়েছি সেম করে। আর এখানে এখন নারকেলের পুর করব, তার জন্য নারকেলটাকে ফাটিয়ে নেব, ফাটিয়ে তারপর কুড়িয়ে নেব। তো এখানে নারকেল কোরানো হচ্ছে আমার অলরেডি। নারকেলটা ভালো করে কুড়িয়ে নেব। তো নারকেল কুড়ানিটা একটা খুব ঝামেলার ব্যাপার, তবু আর কি। আর এখন হলো এই দেখো, আমি এখানে ডাল সিদ্ধটা অলরেডি নামিয়ে দিয়েছি, প্রেশার কুকারে করে নিয়েছিলাম ডাল সিদ্ধটা, কারণ হচ্ছিল না, কড়াইতে ভীষণ টাইম লাগছিলো। তারপর সেজন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ভুল যেটা করেছি সেটা হলো যে এখানে চালের গুঁড়ো যেটা আছে সেটা একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো আমার, কারণ আমি এটা ফার্স্ট অ্যাটেম্প্ট নিয়েছিলাম। তো ফার্স্ট অ্যাটেম্প্টে আমি সব একটু মানুষের ভুলভাল হই, তো চেষ্টা করেছি তাও আমি ঠিক করার। তো এখানে হলো আমি চালের গুঁড়াটা মিক্স করে দিয়েছি ডালের সাথে। আর এখন হলো এই নারকেল আর খেজুরি গুড় যেটা আছে সেটাকে একটু মেখে নেব। তো এটা কোনো মানে তোমার সন্দেশ বানানোর জন্য তো গুড়টা পাক দেবো না, তার জন্য খেজুরি গুড় দিয়ে মিক্স করছি। কারণ ওখানেও যেখানে যেটা দেখে আমি বানাচ্ছি সেখানেও খেজুরি মানে গুড় দিয়েছিল, গুড় দেখিয়েছিল, তো সেখানেও খেজুরি গুড়ই দেখিয়েছিল। তো ভালো লেগেছিলো আমার, এমনিও খেজুরি গুড় ভালো লাগে। তো এখানে আমি নারকেলটাকে খেজুরি গুড় দিয়ে একটু সামান্য আলগা আস্তে অল্প অল্প করে পাক দিয়েছি। খুব বেশি এটা পাক হবে না, কারণ খেজুরি গুড়ে খুব একটা বেশি পাক হয় না, সেজন্য আঠালি গুড় লাগে পাক দিতে হলে। আর এখানে এই মিশ্রণটাকে, যেটা ডাল আর চালের গুঁড়ো যে মিশ্রণটা আছে, সেখানে একটু ঘি দিয়ে এটাকে মেখে নিতে হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে মেখে নিচ্ছি, কিন্তু ওই বললাম না একটা ভুল হয়েছে, সেটা হলো চালের গুঁড়ো একটু বেশি হয়ে গেছিলো, এটা একটু কম দিলে ভালো হতো। আর এখানে প্রথমে দেখো পুলিটা বানিয়ে নিয়েছি আমি করার জন্য। তো এটা হলো ফার্স্ট অ্যাটেম্প্ট, যেটা আমি জানতাম না যে কিছু একটা গড়বড় হতে পারে, বাট পরে দেখতে পেলাম যে হ্যাঁ কিছু একটা গড়বড় হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কি গড়বড়টা হয়েছে। অ্যাকচুয়ালি খুব সুন্দর করে পুলিটা বানিয়েও নিয়েছিলাম, তারপরও সরি 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 এই জন্য বলছি, কারণ আমি যে পিঠাটা ট্রাই করছিলাম সেটাতে কিছু একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য পিঠাটা বানাতে পারছিলাম। বাট হাল ছাড়বো না, আমি লাস্ট অবধি শেষ অবধি চেষ্টা করব। তো হয়তো আজকে রাত্রেবেলা হবে না, কারণ এখন অলরেডি প্রায় 11:15 বাজে। তো এখন তো আমি ডিনার করে ঘুমিয়ে যাব, কারণ কালকে সকালেও উঠতে হবে। কালকে সকালের জন্য একটা পিঠে অলরেডি বানানো হয়ে গেছে, আর দিদিও কিছু বানিয়েছে, তো এগুলো নিয়ে হয়ে যাবে। তো হয়তো আমি কালকে বানাবো, কারণ আজকে তো রাত্রে আর হচ্ছে না, ইচ্ছা করছে না, এনার্জি নেই, কারণ সকাল থেকে আমি একবারে মানে রেস্টলেস হয়ে কাজ করছি। তো তোমরা সঙ্গে থাকো, আমি তোমাদেরকে এই রেসিপিটা যেটা আছে নিশ্চয়ই পুরো করে তারপর তোমাদেরকে দেখাবো। একটু কিছু হয়তো কেরামতি করতে হবে, কারণ অ্যাকচুয়ালি ভেঙে যাচ্ছে, পুলিটা ভেঙে যাচ্ছে। তো আমার মনে হয় একটু হয়তো জল কম হয়ে যায় বা কিছু, সেই জন্য পুলিটা ভেঙে যাচ্ছে। প্লাস তোমরা হয়তো দেখেছো যে আমি তেলে দেওয়ার সাথে সাথে যে মানে ডালের যেটা আছে সেটা একেবারে পুরো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে দেখতে। কিন্তু খেতে আমি খেয়েছি, যেটা বানিয়েছি সেটা মানে 1-2টো বানিয়েছিলাম, তো সেটা খেয়েছি, খেতে খুবই ভালো হয়েছে, টেস্টটা একদম সব কিছু পারফেক্ট আছে। একটু তোমার নুনতে একটু মিষ্টি একবারে পারফেক্ট আছে, শুধু হয়তো একটু ময়েশ্চার যেটা আছে ভাব আছে সেটা হয়তো একটু কমে গেছে। তো তার জন্য আমার একটু হয়তো জল দিতে হবে, জলটা দিয়ে দেখবো ট্রাই করে যে কেমন হয়। আই হোপ সো কালকে ভালো হবে, আশা রাখা ভালো। ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি এমনি, তবু ঠাকুর যদি চায় যেটা হবে তো নিশ্চয়ই হবে, আর যদি না চায় তবে আমি কিছু করতে পারবো না। দেখি কালকে ঠাকুর কি চায়। আজকে আমি এখন ডিনার করে নিই, তোমাদেরকে বলে দিচ্ছি গুড নাইট। কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা কন্টিনিউ ব্লগটাতে থাকতে পারো। সো মর্নিংয়ে আমি এখন স্নান করে চলে আসছি, কারণ আজকে হলো সংক্রান্তি। তো সংক্রান্তির সময় স্নান না করে কিছু খাওয়া দাওয়া করা যায় না, তার জন্য সব বাসি কাজকর্ম যেগুলো আছে সেগুলো সেরে আমি স্নান করে তারপরে আসলাম। আর তোমরা সবাই জানোই আমি ঘরে কোনো ওকেশন থাকলে শাড়ি পরি, তো শাড়িটা পরে নিয়েছি। আর এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করছি পতঞ্জলি, কারণ আমার যেটা আছে ময়শ্চারাইজার সেটা আসেনি, অ্যান্টি এজিংয়ের ময়শ্চারাইজার আমি করেছিলাম, মানে অর্ডার করেছিলাম, তো সেটা আসেনি এখন অবধি। আসবে, আজকে আসার কথা আছে, তো সেটা এখনও আসেনি। তার জন্য আমি এখন বর্তমান বলতে পারো পতঞ্জলির ময়শ্চারাইজারই ইউজ করছি। প্লাস বায়োটিকেরও একটা সিরাম আছে, তো সেটা ইউজ করছি। ভালো করে আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। আর শীতের দিনে না ক্রিমটা না লাগালে ফেসটা মানে আমার স্কিনটা খুবই ড্রাই ড্রাই ফিল হয়, তার জন্য এমনি আমার স্কিন যেটা আছে সেটা ন্যাচারাল, কিন্তু তবুও আর কি ময়শ্চারাইজার না লাগালে একটু ড্রাই ফিল হয় শীতের দিনে। আর আমি এখন এখানে লাগিয়ে নিচ্ছি টিপ।
ইয়েস। তো আর যেগুলো আর কি নর্মাল কাজ, আর আমি এখানে নাচছি তার কারণ পাশের বাড়িতে গান চলছে, তো সেজন্য আমি একটু নাচছি। আর এখানে আমি যেটা দেখো একটু লাগাচ্ছি সেটা হলো পতঞ্জলির গোপী চন্দন। তো আমি এই চন্দনটা নিয়ে আসছি কপালে লাগানোর জন্য। অ্যাকচুয়ালি বলে তিলক যেটা ধারণ করে সেটা হলো গুরু পরম্পরা হিসাবে তিলক ধারণ করে। তো আমি হলাম রাম ঠাকুরের শিষ্য, তো উনি হলে আমার গুরুদেব, কিন্তু রাম ঠাকুরের কপালে আমি কোনোদিনও কোনো তিলক দেখিনি। মানে যেটাই চিত্রপট দেখেছি, ওনার গলায় তো তুলসীমালা দেখেছি, কিন্তু ওনাকে কোনো তিলক ধারণ করতে দেখিনি। তাই গুরু পরম্পরা না থাকলে তিলক ধারণ করা যায় না। উনি এমনি একটা চন্দনের ফোঁটা ওনার চিত্রপটেও লাগানো হয়। তা আমিও এইভাবেই আমার মানে গলায় আর কপালে আমি এইভাবে চন্দন লাগিয়ে নিলাম। আর এই চন্দনটা খুবই সুন্দর গন্ধ, তাই আমি লাগানোর পর হাতে একটু মেখে নিই। আর এখন যেটা করব সেটা হলো সিঁদুর দেওয়া। তো আর তেমন কিছু বাকি নেই। আর তার আগে আমি একটু মাথার মানে চুলটা একটু আঁচড়ে নেওয়া, ভেজা চুল তো, কিন্তু বেশি আঁচড়াবো না, জাস্ট সীতাটা যেটা আছে সেটা বের করে নেব। আর আমার এগুলো ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি আমার সংস্কৃতি ফলো করতে খুব ভালোবাসি। অনেকেই দেখেছি ফলো করে না তেমন, তো এটা তাদের ব্যাপার, কিন্তু আমি ফলো করতে খুব ভালোবাসি, সেজন্য আমি ফলো করি। আর এখন চুল বর্তমান ছাড়া আছে, তাই আমি মাথায় কাপড়টা দিয়ে নিলাম। কারণ মা বলে, তোমাদেরকে আগেও বলেছি, আমার মা বলে যে এইরকম খোলা চুলে সিঁদুর পরতে নেই, তাই মাথায় কাপড় দিয়ে দিতে লাগে। তো আমি মাথায় কাপড় দিয়ে সিঁদুরটা পরে নিলাম। আরও দুবার পরে নেব, একবার অলরেডি হয়ে গেছে, আরও দুবার পরে নেব, কারণ আমি একটু লম্বা করে টেনেই পরি। আর আমার ভালো লাগে, সত্যি কথা বলতে কি, সব কেউ যদি বলে না আমি কি ওল্ড মডেলের, আমার কোনো অসুবিধা নেই। আমি নিজের সংস্কৃতির জন্য ওল্ড মডেলের থাকতে ভালোবাসি। আর এখানে পুজো হচ্ছে, তোমরা দেখো। এই যে আমার ঠাকুর ঘর, আমার সব ঠাকুর আছে এখানে। এই যে আমার শিব বাবা। আর এটা হলো সকালের খাবার যেটা আমি খাবো। তো এখানে দিদিও দিয়েছে, তো প্লেটটা সাজিয়ে নিয়েছি, খুব ভালো আছে। এটা হাজব্যান্ডকে দেবো। তো গাইস, আমার এই যে যেটা পুলি বানাচ্ছিলাম আমি, মুখ পুলি, তো আই থিঙ্ক মানে আমার মনে হচ্ছে এখানে হয়তো চালটা বেশি হয়ে গেছে, তার জন্য এটা কিছুতেই পুলি হচ্ছিল না কালকে রাত্রেবেলা। তো ট্রাই করেছিলাম আমি, পরেও আবার ট্রাই করেছিলাম, কিন্তু হচ্ছিল না। তার জন্য আমার বলতে পারার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। সো আমি অনেক চিন্তা ভাবনা করার পর একটা আইডিয়া বের করেছি ফাইনালি। জানি না এখন সেটা সাকসেসফুল হবে কি হবে না। তো সেটা হলো যে আমি এখানে এইভাবে ময়দা মেখে এভাবে গোল গোল করে নিয়েছি। প্রথমটা রুটির মতো বানিয়ে নিয়েছিলাম, তারপর গোল করে কেটে নিয়েছি। তো এগুলো বেঁচে ছিল, তো এগুলো জাস্ট গোল করে রেখেছি, এগুলো বানাবো। তো আমি একটা প্রলেপ বলতে পারো, লেয়ার একটা দিচ্ছি, ময়দার একটা লেয়ার দিচ্ছি। তো লাস্ট এটাই আমার কাছে অপশন আছে। জানি না হবে কি হবে না, দেখি আমার কৃষ্ণ কি চায়। কৃষ্ণ না চাইলে তো কিছুই হয় না বলে। তো ট্রাই করে দেখি। এমনি আমি যেটা বানিয়েছিলাম কালকে রাত্রেবেলা, তো সেটা আমি আমার বাড়িতে যে গোপাল আছে, ছোটো গোপাল, আমি অ্যাকচুয়ালি পূজা করি না সেটা। তো আমি জাস্ট এমনি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো ওর ফেসটা, খুবই মাসুম। তো সেই ফেসটা তো তোমরা দেখতেই পাও প্রায় আমার ভিডিওতে। তো রাখা আছে, একটা মোড়াতে বসা থাকে। তো আমি ভাবলাম আমি যখন পিঠে বানাবো, আমি নিজে খাবো, তো একটু ওকেও দিই। তো তার জন্য একটু গানু ভাইয়াকে আর ওকে আমি সকালবেলা দিয়ে দিয়েছি। আমার যেগুলো বাসন সেগুলো করে দিয়েছি, আমি কোনো পূজাপালি করছি না, সেজন্য আমি আমার বাসন করে দিয়ে দিয়েছি। ওখানে করে ওকে খেতে দিয়েছে, আর কোনো গানু ভাইয়াকে একটু খেতে দিয়ে দিয়েছি, কারণ একা একা খেতে তো ভালো লাগে না, তাই না? তো দেখি এখন এটা আমি পারি কিনা, এটা হয় কিনা। আই হোপ সো। যদি হয় সে তবে তোমাদের সাথে আবার দেখাবো, মানে তোমাদেরকে আবার দেখাবো, দেখি ট্রাই করি। সো ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। একটা অলরেডি বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমি এখানে রেখেছি। তো এটাতে আরও কাজ বাকি আছে। তো মোট কথা পুলিটা হয়েছে ময়দা দেওয়াতে। তো আমার মতন যদি কেউ করতে চাও গড়বড় করবে না প্লিজ, যে এখানটার মধ্যে প্রথমে একবার ট্রাই করে নিও। আমি অ্যাকচুয়ালি প্রথম ট্রাই করিনি, আমি জাস্ট ডাইরেক্ট বানাচ্ছি। তো প্রথম তোমরা একবার অল্প অল্প ডাল দিয়ে ট্রাই করে নিও। তো সেখানে চালের গুঁড়া যেটা আছে সেটা একটু কম দেবে, চালের গুঁড়া হয়তো বেশি পড়ে গেছে তার জন্য এরকম হয়েছে। তো সেটা একটু কম দিলে ভালো। আর ডালটা যখন সেদ্ধ হবে সেখানে একটু ময়েশ্চার থাকা দরকার, মানে জল জল পুরো থাকবে না, কিন্তু একটু ভিজে ভিজে ভাব থাকবে, মানে সেটা থাকার সময় মানে চালের গুঁড়াটা অল্পটুকু দিতে হবে। তারপর সেটা দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। তো সেটা আমি ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি, তো আমি আবার বলে দিলাম। তো এখানে একটা মোটামুটি
যেটা দেখতে পাচ্ছ, এটা একটা সাইড হয়েছে। আর এগুলো জাস্ট দিয়েছি, মানে দেখি এগুলো করছে। এগুলো করার পর যদি দেখি সবগুলো সব ঠিকঠাকভাবে হচ্ছে, তাহলে এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব। এমনি তো ঠিকই লাগছে, তবুও একটু ভয় তো লাগেই, বলো। সো এগুলো যখন সব হয়ে যাবে তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি, কারণ আজকে তো তেমন কিছু নেই। এমনি বাইরে যাওয়ার প্ল্যানিং, একটু মন্দিরে যাওয়ার প্ল্যানিং ছিল, দেখি সেখানে যাই কি যাই না। গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তো তোমার আমার সঙ্গে থাকো। আর সবাইকে হ্যাপি বিহু, হ্যাপি ভোগালী বিহু, হ্যাপি মাঘ বিহু, শুভ পৌষ সংক্রান্তি। জিনিসটা যে খাওয়া যাবে তার জন্যই আমি সত্যি খুশি, কারণ আমি ভেবেছিলাম হয়তো হবেই না, পারবোই না। ফাইনালি জিনিসটা হচ্ছে আর খাওয়া যাবে, এটাতেই আমি খুশি। এখন এইগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, এখানে একটু আছে আর এখানে একটু আছে, কিন্তু যার একটা ফিনিশিং কাজ আছে, সেটা হলো এখানে শিরা দিতে হয়। তো আমি যেটা দেখেছি সেটা হলো চিনি শিরা দেয়, তো আমিও সেটাই বানাবো। তো তোমরা হয়তো অনেকে জানো চিনি শিরা কীভাবে বানায়, তবুও আমি একটু শেয়ার করে দিচ্ছি। তো এইখানটায় আমি নারকেল রেখেছিলাম আগে, তো এটা পরিষ্কার করে নিয়েছি আমি, আর কড়াইটা ধুইনি, সেখানে আমি করে নেব, কারণ এখানে অলরেডি গুড়ের মিষ্টিটা অলরেডি আছেই। তো আমি ভাবলাম আর ধোয়াধুয়ি দরকার নেই, কারণ আমি তো কিছু ভাজাভাজি করিনি, জাস্ট পাক দিয়েছিলাম নারকেলটা। তো এখানে আমি শিরাটা করে দিয়ে দেবো। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি, জলটা অ্যাকচুয়ালি লেতরা না। জলটা একটু গরম হোক, তারপর আমি চিনিটা একটু দেবো। সো এখন বাজবে হলো 4টে, বিকেল 4টে, আর আমি এখন অবধি ভাত খাইনি, সব পিঠেপুলি বানানোর চক্করে। মানে এটা নতুন ট্রাই আমার, তার জন্য এইরকম অসুবিধা হয়ে গেল। সো ওকে, বছরে একবারই আসে পিঠেপুলি, পিঠেপুলিটা বছরে একবারই আসে, নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে। তো ভাত খাবো আমি। সো নিয়ে রেখেছি বাটিতে, ওদিকে চিনি শিরাটা বানিয়ে ওটা ঠান্ডা হতে হবে, তো ওই সময়টা আমি ভাত খেয়ে নেবো। আর এখানে আছে হলো একটু ভাত আর চচ্চড়ি, ফুলকপি ডাঁটা, গাজর, শিম এসব দিয়ে একটু শস্য দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা রান্নাটা আজকে না, আমি বেশিরভাগ রাত্রেবেলা আমার জন্য রেখে দিই, কারণ হাজব্যান্ড তো থাকে না দিনের বেলা, তো একা নিজের জন্য রান্না করতে ইচ্ছে করে না, তো সেটাই রেখে দিই, সেটাই আমি খেয়ে। তো এখন এখানে যেটা প্রিপারেশন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো এখানে দেখো জলটা অলরেডি উতলে গেছে, তো আমি এখানে এখন যেটা আছে চিনিটা আছে সেটা ঢেলে দেব। আমি আন্দাজ মতন অলরেডি চিনিটা ঢেলে দিয়েছি, তোমরা বানালে তোমাদের আন্দাজ মতনই সব কিছু করো। আর এখানে দেখো চিনি শিরাটা প্রায় হয়েই আসছে, আর কিছু বাকি নেই। তো এখানে একটু গুড় ছিল বলে এখানে একটু লাল লালও হয়েছে, আর আমি এখন সেটা ঢেলে দেবো। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে চিনির রসটা অলরেডি ঢেলে দিয়েছি, তো সেটার ভিডিও আর মানে করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না, হয়তো শিরা দেখা যাচ্ছে হয়তো একটু, না যাই হোক, আমি এখানটা আমাদের একটু এটা একটু ভিজা ভিজা দেখতে পাচ্ছ, কারণ এখানে আমি শিরাটা ঢেলে দিয়েছি। আর তো আজকে পিঠাপুলির পর্ব যেটা আছে সেটা আমি এখানে শেষ করলাম। আর বর্তমান আমি এখন অনেক বেশি টায়ার্ড বলতে পারো, আমার ইচ্ছে করছে আমি একটু ঘুমিয়ে যাই, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন। দিদি একটু ঘুরতে গেছে না দিদি, তার নিজে দিদির বাড়িতে গেছে একটু পিঠাপুলি দিয়ে আসতে। আর পিঠাপুলি ওই আর কি চিরা লাড্ডু, মুড়ি লাড্ডুগুলো সব, আর একটু পিঠা এগুলো দিয়ে আসতে গেছে। তো আমি যাইনি কোথাও, যাওয়ার কথা ছিল তিনসুকিয়া, বাট আর হলো না, মানে একেবারেই এনার্জি নেই যে আমি যাবো। এখানে গোপালের প্রসাদটাও নেওয়া হয়নি। সো এখন ভাবছি একটু রেস্ট করব, কারণ আরও অনেক কাজ আছে, কাপড় চাপড় গোছানো আছে। একটা পার্সেল আসছে আমার, যেটা পার্পল থেকে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো, এই ভিডিওতে শেয়ার করবো না। অনেক বড় পার্সেল, অনেকদিন পর আমি এরকম একটা বড় পার্সেল, মানে কসমেটিক্স না অ্যাকচুয়ালি, এটা স্কিন কেয়ার প্রোডাক্ট, তো সেগুলো আনিয়েছি অনেকদিন পর, বড় পার্সেল এসছে। তো আর বিশেষ কিছু নেই,
তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের এই বিহু স্পেশাল ব্লগ যেটা আছে সেটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের এই যে আমি যে বানিয়েছি এগুলো দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল করে দিও যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকের জন্য আসি, টাটা বাই বাই, টেক কেয়ার, রাধে রাধে, সবাইকে অ্যাগেইন হ্যাপি ভোগালী বিহু।